আমরা আমাদেরকে সম্মান করি, এখনো করবো, আগামীতেও করবো। বিষয়টা তেমন না। 18 সালের নির্বাচনে আমাদের বাড়িটা, আমি বিগত 50 সাথে আর 20 বছর রাজনীতি করতেছি, ওর হাত ধরে 16 ভাইয়ের কাছে আসছি, যেটা সুদার। এখন বিষয় হলো আমাদের বাড়িটা এমন এক জায়গায়, আমার যে নিজস্ব যে লোক, সে লোকজনের আছে কি আপনারা জবাব দেন তো? নাই। আজ হাবিব ভাই যদি নেতা হয়, তাহলে এমপি হয়, তাহলে এই সরকারি থানার মন্ত্রী হবে। আমার আশা করি মন্ত্রী হবে। আর যদি আজকে আমরা ভোট দিই যে হাবিব ভাই যদি এমপি বানাতে পারি, আমার ঈশ্বরদী আটঘরিয়ার নয়নের মুনি, আমরা তাকে বানাতে পারলে আমার হাবিব ভাই একটা মন্ত্রী হওয়ার আমরা যোগ্যতা আছে, আমরা আশা করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কিংবদন্তি ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাসুরিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শরীফুল ইসলাম তুহিন ভাই। আপনি একা নেতা নেতৃত্ব দিবেন সেটা বাদ দেন, কর্মী নিয়ে আসেন, শরীফুল ইসলাম তুহিন ভাই এবং আব্দুল সামাদ ষোলপানি থানার অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। এবং যত ভেদাভেদ আছে, আমরা কারোর সঙ্গে ভেদাভেদ রাখতে চাই না। নির্বাচিত চেয়ারম্যান, আরো বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আসছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে শহীদ জিয়াকে স্মরণ করতে চাই এবং দাসুরিয়া ইউনিয়নে যারা যুবদল, ছাত্রদল, বিএনপি মারা গেছে তাদেরকে স্মরণ করতে চাই। আমরা হয়েছি, আপনারা সবাই জানেন আমরা কয়জন ছিলাম না, সবাই জানেন। যে কথাটা বারবার আসতেছে যে ফ্যাসিড, এই ফ্যাসিড যারা সামনের কাতারে আসতে যাচ্ছেন, আসলে এই ফ্যাসিড সামনের কাতারে আসার যোগ্যতা আপনারা রাখেন না। আপনারা আসেন, সময় দেন, মিটিং করেন, মিছিল করেন, শুভাকাঙ্ক্ষী হন, সেই শুভাকাঙ্ক্ষী হওয়ার সময়টুকু আমাদের দেন। আসলে যারা সময় দিয়েছে, যারা থেকে নেতা, তাদেরকে সামনের চেয়ারগুলাতে বসার সুযোগগুলা দেন। আমি এবং আমার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শরীফুল ইসলাম তুহিন এক সময় প্রয়াত জিন্নাহর বিরুদ্ধে আমরা ইয়াং জেনারেশন রাজনীতি করতাম। যেহেতু নির্বাচন খুব নিকটবর্তী, ভোটারদেরকে আমাদের দলের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তা জানানোর জন্য একটা কমিটি বা একটা দল গঠন করে ভোটারদের কাছে কিভাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারি সেই বিষয়েও একটা সিদ্ধান্ত আমাদের আসা প্রয়োজন। দলটা কিভাবে সম্প্রসারিত করা যায় সেই বিষয়ের উপর আলোকপাত করার কথা ছিল। যেহেতু আজকে প্রথম বর্ধিত সভা, দীর্ঘদিন আমাদের এই জাতীয়বাদী দলের আমি আবার ক্ষমা প্রার্থী, কারণ আসলে আমার এই বর্ধিত সভা শুরুর আগে আমার যারা এই দলকে সুসংগঠিত করতে গিয়ে যারা বিভিন্নভাবে বিভিন্ন পরিষদে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই দলকে সুসংগঠিত করেছে, প্রায়ত আমার শ্রদ্ধেয় ইদ্রিস মামা এবং আমার এই স্নেহের, যাকে আমি নিজ থেকে রিটার্ন কলেজ থেকে নিয়ে এসে আমি এই দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি বানিয়েছিলাম, সেই রবিউল ইসলাম রবি সহ প্রায়ত আমার বন্ধু, আমার প্রাণের বন্ধু রজব আলী, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমার এই মঞ্চে আরো যারা উপস্থিত আছেন, আমার বন্ধু সানা, আমার সহপাঠী মুকুল, আমার আজমল, আসলে বর্ধিত সবার সব সাইড দিকে সমালোচনা, দলীয় কর্মকাণ্ডের সমালোচনা থাকা উচিত। আজকে যার যেখানে যে আবেগগুলো হয়েছে, আমি আজ 3টা মাসে আমি বিভিন্ন জায়গায় আমি দেখতেছি, চলতেছি, ফিরতেছি, সবাই জাতীয়তাবাদী সৈনিক, কিন্তু পাশাপাশি একসাথে চলছে ফিরছে, কিন্তু কারোর ভিতরে মনে প্রসারিত নাই, একটু হলো দ্বিধাদ্বন্দ্ব। আসলে এগুলো ওয়ার্ডে প্রোগ্রাম করতে গেছি, আসলে কি আপনাদের সামনে বলতে পারি, দাসুরিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে শরীফুল ইসলাম তুহিন কর্মী সভা যাবে, সেই কর্মী সভা কি সেই কর্মী সভার মতো হওয়া উচিত না, সবার পার্টিসিপেট হওয়া উচিত।
আসলে আপনারা যেটা অবশ্যই বলেছেন যে আমরা দলের জন্য নির্যাতিত, দলের জন্য, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আপনারা সাংগঠনিক ভাবে আমরা যখন তরুণ ছিলাম আমরা কিন্তু ছাত্রদল যুবদল নিয়ে আমরা সামনে কিন্তু আগিয়েছি। নির্যাতন জুলুম এইসব ইয়াং পরিষদের করতে চাই না, কারণ করতে চায় না। তারা চিন্তা করে যে ওকে আমি আগাই দিলে আমি যদি পিছিয়ে পড়ে যাই। তুমি একটা কথা বলে রেখো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের দিনে কখনো পকেট কমিটি হবে না। মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নেতা কর্মীদের আস্থা অর্জন করে কিন্তু তোমাকে কমিটির নেতৃত্ব দিতে আসবে। আমি ঘরের ভিতরে বসে থাকি, আমি করে দিলাম যে ও আজকে 28 তারিখ, 9টা দিন, 2 দিন পরে পোস্টার নামে যাবে না? হ্যাঁ, 2 দিন পর পোস্টার নামে যাবে। এবং যার যেখানে ওয়ার্ডে যেখানে আছেন, যে সংগঠন আছেন, মানুষের কাছে যাইতে হবে। এই পোস্টার মারার মাধ্যমে আমরা কি কি আহ্বান জানাবো পোস্টারের পারেই লেখা থাকবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ, জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক। আমার এই 7 তারিখের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করবেন, এইটাকে আমি বলবো। আপনার ফ্যান খরচ লাগে, ইতিপূর্বে আমরা যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করছি। আসলে আমরা প্রত্যেকে কিন্তু কৃষক পরিবারের সন্তান, আমরা কেউ কিন্তু ব্যবসায়ী না। আমার বাবা কিন্তু একটা বড় প্রিয় এই দাসপুরে, যদিও চেয়ারম্যান ছিল কিন্তু বড় প্রিয়। তারপরে আমি বলতেছি যে সবাই দুঃসময় দল করেছে, নিজের পকেটের পয়সা খরচ করে কিন্তু দল করেছে। এখনো কিন্তু আমরা দলের কিন্তু কেউ যদি বলে যে খরচ দেন, অমুক দেন, ধমক দেন, আসলে এটা সঠিক।